হাই বন্ধুরা, আমি এখন আছি অক্ষরধাম টেম্পলের পাশে। অক্ষরধাম টেম্পলে আসতে গেলে অক্ষরধাম মেট্রো স্টেশনে আসতে হবে। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে মিলেনিয়াম সিটি সেন্টারগামী মেট্রোতে করে প্রথমে আসতে হবে রাজীব চক। রাজীব চক এসে ওখান থেকে লাইন চেঞ্জ করে ব্লু লাইনে আসতে হবে। ব্লু লাইন থেকে নয়ডা ইলেকট্রনিক সিটিগামী মেট্রোতে করে অক্ষরধাম মেট্রো স্টেশনে এসে এই অক্ষরধাম টেম্পলে আসা যাবে খুব সহজেই। অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে অক্ষরধাম টেম্পল। অক্ষরধাম মন্দির বা দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির গিনিস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির। পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি অপূর্ব অক্ষরধাম মন্দিরটি ভারতের দিল্লিতে অবস্থিত। এই মন্দিরকে স্থানীয়রা দিল্লি অক্ষরধাম বা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নামে বলে থাকেন। ব্যাচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয়। দিল্লি বেড়াতে গেলে 70% পর্যটকই এই মন্দির না দেখে আসেন না। বস্তুশাস্ত্র, পঞ্চতত্ত্ব শাস্ত্রের সমস্ত রীতি মেনে গোটা মন্দিরটি গঠিত হয়েছে। বহু বছর ধরে কাজ চলার পরে অবশেষে 2005 সালে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়। দর্শক, ভক্ত ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। যমুনা নদীর তীরে অবস্থিত মন্দিরের একাংশে দামি পাথর দিয়ে স্বামীনারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত রয়েছে। রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, আমি নেমেছিলাম অক্ষরধাম মেট্রো স্টেশনে ব্লু লাইন ধরে অক্ষরধাম মেট্রো স্টেশনে নেমেছিলাম। আর তারপরই একটুখানি সামনের দিকে হেঁটে এগোলেই অনেকটাই কাছে, সেই জন্য পায়ে হেঁটে আসাটাই সব থেকে বেটার। তো টোটো অনেকে নিতে পারো, অটো নিতে পারো, অটো সবসময়ের জন্য অ্যাভেলেবল আছে, কিন্তু আমার মনে হয় বয়স্ক লোক ছাড়া একটুখানি, যেহেতু পাশেই রয়েছে, হেঁটে আসাটাই বেটার। দিল্লির অক্ষরধাম টেম্পল ওয়ার্ল্ডের লার্জেস্ট টেম্পলের মধ্যে এই টেম্পলটা অন্যতম। তোমাদের আরেকবার দেখাই, এই টেম্পলটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এটা হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল। এটা দিল্লির অক্ষরধাম টেম্পল দেখতে খুবই সুন্দর লাগছে এখানে। আর কোথা থেকে আসবে আমি তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে রাস্তা, রোড। এই যে এটা এখানে লেখা আছে ভিজিট এগেইন। এই দিকটায় রয়েছে মেট্রো স্টেশন। এই যে এখান থেকে দেখাই যাচ্ছে এটা অক্ষরধাম মেট্রো স্টেশন। আর তার পাশে এই দিকটা, শুধু এই দিকে ঘুরে এসে এই দিকে আসলেই এটাই হচ্ছে দিল্লির অক্ষরধাম। এটা টেম্পল দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুরো গ্রাউন্ড। এখানে পার্কিংও আছে, অনেক গাড়ি এখানে পার্ক করা আছে দেখতে পাচ্ছি। আর এখান থেকে অক্ষরধাম টেম্পলটা দেখা যাচ্ছে। তো ভিতরে হয়তো ক্যামেরার পারমিশন থাকবে না, তার জন্য দেখাতে পারবো না। এখান থেকে বাইরে থেকে যতটা আমি সম্ভব সেটাই দেখাচ্ছি, কিন্তু ভিতরে হয়তো সম্ভবত এখান দিয়েই এন্ট্রি হবে। এখান দিয়ে সবাই এন্ট্রি করছে, তো ভিতরে হয়তো পারমিশন থাকবে না। তো তার জন্য আমি এখান থেকেই ভিডিওটা করছি, যাতে করে তোমাদেরকে দেখাতে পারি। এখান দিয়েই ঢুকতে হবে অক্ষরধাম টেম্পলে, এখান দিয়েই ঢুকতে হবে। তো এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে। তো এখানে খুব সুন্দর নকশা, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর নকশা। তো এখান দিয়েই সবাই এন্ট্রি করছে। ভিতরে হয়তো ক্যামেরা করতে পারবো না, তো এই জন্য এখান থেকেই করছি। এখান থেকে যতটা করা যায়। এখানে লেখা আছে গেট নাম্বার 1। এখানে লেখা আছে স্বামী নারায়ণ অক্ষরধাম গেট নাম্বার 1, এখানে লেখা আছে। এটাই হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়েই ঢুকতে হবে। ভিতরে হয়তো ক্যামেরা করা যাবে না, তো এখনই এটা বন্ধ করতে হবে। এখান থেকেই আছে সিকিউরিটি ব্যাগেজ চেক ইন। এখান থেকে সিকিউরিটি ব্যাগেজ চেক ইন হবে। একবার প্রাথমিকভাবে একটা সিকিউরিটি চেক হয়ে গেল, তারপরে এখন আরেকটা জায়গায় সিকিউরিটি চেক হবে, যেখানে ব্যাগেজগুলো ডিপোজিট করতে হবে। মানে সমস্ত কিছু ইলেকট্রনিক্সের জিনিস যা কিছু আছে সমস্ত কিছু ডিপোজিট করতে হবে। শুধুমাত্র বেল্ট আর মানি ব্যাগ ছাড়া আর সমস্ত কিছু ডিপোজিট করতে হবে এই ব্যাগেজ কাউন্টারে। তো এখান থেকে দেখা যাচ্ছে অক্ষরধাম টেম্পলটা, আরও এখান থেকে কাছ থেকে আরও দেখা যাচ্ছে। এটাই অক্ষরধাম টেম্পল। এখানে রয়েছে ব্যাগেজ কাউন্টার। সেই ব্যাগেজ কাউন্টারে সমস্ত ব্যাগ ডিপোজিট করতে হবে। এখানেও আরেকবার সিকিউরিটি চেক হচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে, যতটাই দেখা যাচ্ছে, ভিতরে গিয়ে আর কিছুই দেখানো সম্ভব না, কারণ ভিডিও অ্যালাউড না ভিতরে। একমাত্র এখানেই
অ্যালাউড এখনও পর্যন্ত কেউ বলেনি যে ক্যামেরা অফ করতে, বাদবাকি ভিতরে তো অ্যালাউ নেই। আবার বাইরে চলে এলাম দিল্লির অক্ষরধাম টেম্পল। তো ভিতরে গিয়ে অনেক কিছুই দেখলাম, মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা হলো ভিতরে এতটা সিকিউরিটি স্ট্রিক্ট যে সব সময়ের জন্য মানে সব জায়গায় 4-5 বার করে সিকিউরিটি চেক হয়, আর সমস্ত কিছু ডিপোজিট করতে হয়, মানে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু ডিপোজিট করার পরে তারপরে কিন্তু ভিতরে এন্ট্রি দেওয়া হয়। তো যারা তোমরা আসবে তারা যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসো বা জলের যা কিছুই নিয়ে আসবে কিনা সমস্ত কিন্তু ডিপোজিট যেখানে আছে ডিপোজিট এর সিকিউরিটি কাউন্টার আছে সেখানে সব কিছু ডিপোজিট করতে হবে। করার পরে তারপরেই ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হবে। আর ভিতরে খুবই সুন্দর, অনেক বড় মন্দির, অনেক বড়, চারপাশে অনেক বড় গ্রাউন্ড। ভিতরে ফটো তোলা একদমই মানে পারমিশন নেই, তবে হ্যাঁ অক্ষরধামের যে নিজস্ব আছে সেখান থেকে ফটোগ্রাফি করা যায়। পার ফটোগ্রাফিতে 70 টাকা করে চার্জেস রয়েছে। তো আমি একটা ফটো তুলে নিয়েছি, পার ফটোগ্রাফি 70 রুপিস। আর ভিতরে অনেক শপও আছে, অনেক কিছু রয়েছে, সেখান থেকে অনেক কিছু কেনাকাটাও করা যায়। আর ভিতরে আরেকটা জায়গা আছে, সেটা এক্সিবিশন হল। সেখানে এক্সিবিশন হলে যে গেলে সেখানে আবার আলাদা টিকিট রয়েছে। সেখানে 210 টাকা বা 250 টাকা এরকম সামথিং, আমার ঠিক খেয়াল নেই, 200-250 টাকার মতো টিকিট রয়েছে। আর 4 বছরের বাচ্চার নিচে, 4 বছরের নিচে তাদের কোনো টিকিট লাগবে না। তো ভিতরে এক্সিবিশন হলটা, আর এক্সিবিশন হলটা ছাড়াও আর যেসব জায়গা আছে, অক্ষরধাম মেইন মন্দির, তো খুবই সুন্দর, মানে এত বড় মন্দির। আর ভিতরে খাবারের শপও আছে, খাবারের স্টলও আছে, খাবার টাবারও কেনা যাবে। কিন্তু অনেক বড় মন্দির, অনেক টাইম লাগে মানে ঘুরতে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা তো লেগেই যাবে, যেহেতু অনেক বড় মন্দির, অনেক জায়গা, বসেও থাকা যায় ভিতরে। তো তোমাদেরকে দেখালাম এই অক্ষরধাম টেম্পল। আমি আবার নেক্সট পরবর্তী স্পটে আবার যাব। এটা হচ্ছে ওখলা NSIC মেট্রো যে গেটটা, 1 নম্বর গেট। তো এখান থেকে আমি যাব লোটাস টেম্পল। তো লোটাস টেম্পল এখান থেকে অনেক কাছে। তো অক্ষরধাম টেম্পল থেকে এখানে এসেছি কী করে, আমি ব্লু লাইনে বোটানিক্যাল গার্ডেনে এসেছি প্রথমে। তো বোটানিক্যাল গার্ডেন থেকে তারপর কিন্তু ওখান থেকে ম্যাজেন্ডা যে লাইন আছে, মানে ব্লু লাইন থেকে ম্যাজেন্ডা লাইনে, ওখান থেকে বোটানিক্যাল গার্ডেন থেকে চেঞ্জ করেছি। তো বোটানিক্যাল গার্ডেন থেকে চেঞ্জ করে এখন আমি এই মেট্রো স্টেশনে এসেছি, ওখলা NSIC। এখান থেকে 500 মিটার ডিস্টেন্স, মানে হাঁটা ডিস্টেন্সে রয়েছে লোটাস টেম্পল। তো তোমরা যারা অক্ষরধাম টেম্পলে দেখতে আসবে দিল্লিতে, তো অক্ষরধাম টেম্পল দেখার পরে তোমরা এই লোটাস টেম্পলেও আসতে পারো। সেইভাবে যেরকম আমি এসেছি, আমার 40 টাকা টিকিট লেগেছে অক্ষরধাম টেম্পল থেকে এই লোটাস টেম্পলে আসার জন্য, মানে লোটাস টেম্পল বলতে ওখলা NSIC এখানে আসতে। তো এখান থেকে একটুখানি হাঁটা ডিস্টেন্সে রয়েছে লোটাস টেম্পল। চলো তাহলে যাই লোটাস টেম্পলে, দেখি ওখানে টেম্পলটা কেমন। তো গাইস, এটা হচ্ছে মেজেন্ডা লাইন দিল্লির। এখানে এই মেট্রো স্টেশনে নামার পরে আমি এখন এই উঁচু জায়গাটা, মানে এখানে অনেকটাই উঁচু, মনে হচ্ছে এখানে আগে এখানে পাহাড়ই ছিল, যেরকম এখানে দেখলেই যে বোঝা যাচ্ছে একদম পাথর রয়েছে। তার মানে এটা আগে এখানে এই পাহাড় ছিল, সেরকমই মনে হচ্ছে। এটা পাহাড়ের মতো উঁচু জায়গা, অনেকটাই উঁচু। তো এখান দিয়ে আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠছি, মানে উঠতে মানে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ কি এত উঁচু জায়গা, তার জন্য কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে উঠতে। তো ওখান থেকে উঠতে তারপর আর একটু সামনে গেলেই লোটাস টেম্পল পড়বে। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে লোটাস টেম্পলের দিকে যাচ্ছি। তো অনেকটাই উঁচুতে উঠতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু এরকম রয়েছে। এই জায়গাটা একদম মনে হচ্ছে যেন পাহাড়ের উপরের গাছগুলো সেই রকম কিন্তু রয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক মন্দিরে। এইদিকে সোজা গেলেই কিন্তু মন্দিরটা পড়বে। এটা হচ্ছে লোটাস টেম্পলের, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে এখন ভিতরে ঢুকবো, আর এখানে কোনো কিছু খাবার টাবার ভিতরে অ্যালাউড না। আর লোটাস টেম্পলটা এখান থেকে দেখা যাচ্ছে, যেরকম দেখাই, এটা হচ্ছে লোটাস টেম্পল। এখান থেকে লোটাস টেম্পলটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এইখানে আমি একদম বাইরে আছি, মন্দিরের বাইরে আছি। এটাই হচ্ছে এন্ট্রি গেট, অনেকেই যাচ্ছে। এটাই হলো লোটাস টেম্পল। তো এখানেই যাব। ভিতরে ঢোকার পরে এতটা দূরে হেঁটে হেঁটে তারপর যেতে হবে। ভিতরে চলে এলাম।
আর এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখান থেকে লোটাস টেম্পলটা এখান থেকে বোঝা যাচ্ছে, ভালোই বোঝা যাচ্ছে এখান থেকে। এটাই হলো লোটাস টেম্পল। তো আর এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে ওখানে যাচ্ছে। খুব সুন্দর জায়গা এটার ভিতরে। এখান দিয়ে ওই দিকটাই হেঁটে হেঁটে যেতে হবে। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে মিলেনিয়াম সিটি সেন্টারগামী মেট্রোতে চড়ে হাউস খাস মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে মেজেন্টা লাইন ধরে ওখলা এনএসআইসি আসতে হবে। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ওখলা এনএসআইসি আসতে ভাড়া লাগবে 40 টাকা। ওখলা এনএসআইসি মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে লোটাস টেম্পল। অনেক ফরেনার্সরাও এসছে। এই দিকটা দিয়ে অনেকে যাচ্ছে, আবার ওই দিকটা দিয়েও যাচ্ছে। তো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে টেম্পলটা। খুব সুন্দর লাগছে এখান থেকে এই টেম্পলটা দেখতে। তো এটাই হচ্ছে লোটাস টেম্পল। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ইনফরমেশন সেন্টার। আর এখান দিয়ে এই দিকটা দিয়ে যেতে হবে, সবাই এই দিকটা দিয়ে যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক, এমনকি ফরেনার্সরাও এখানে এসছে এই মন্দির দেখার জন্য। বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক এসছে। এটা হলো বাই সম্প্রদায়ের বাইগুরু মন্দির। এই মন্দিরের কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হওয়ায় এটিকে ভারত উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয়। তো গাইজ এখান দিয়ে সবাই এই দিকটা দিয়ে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর সামনে, একদম সামনে লোটাস টেম্পলটা রয়েছে। তো অনেকেই ফটোগ্রাফি তুলছে। আর অনেকে আবার এখান দিয়ে এক্সিট, আবার এখান দিয়ে এন্ট্রি, অনেকে আবার এখান দিয়ে আবার রিটার্ন করছে। এখানে দুপাশে এরকম অনেক সুন্দর এরকম ফুল টুল এরকম গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। এখান দিয়ে খুব সুন্দর বিউটিফুল দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এখানেই হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি। এটাই হচ্ছে লোটাস টেম্পল। লোটাস টেম্পলে যেতে গেলে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর ওখান দিয়ে এন্ট্রি করলাম। তো খুব সুন্দর একটা টেম্পল, মানে লোটাস টেম্পল, লোটাসের মতোই, পদ্ম ফুলের মতোই টেম্পলটা। তো এটাই হচ্ছে লোটাস টেম্পল, লোটাসের মতোই টেম্পল এটা। খুব সুন্দর লাগছে দেখতে, অনেকেই দেখতে যাচ্ছে। আর অনেকেই আবার এখান থেকে ব্যাক করছে মন্দির দেখে টেকে। তো খুব সুন্দর, বিউটিফুল, খুব সুন্দর একটা সিনারি এখান থেকে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে লোটাস টেম্পল। এখান থেকে খুব সুন্দর লাগছে এই লোটাস টেম্পলটা দেখতে। এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয় 1986 সালে। স্থাপত্য শৈলীতে এই মন্দির অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে এই মন্দিরের উপর শতাধিক বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাহাইদের বা বাইগুরুদের অন্যান্য সকল মন্দিরের মতো লোটাস টেম্পল জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য উন্মুক্ত। এই যে আমার পিছনেই এখন লোটাস টেম্পলটা, পিছনে একদম পিছনে একদম লোটাস টেম্পলটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকেই ভিতর দিকে যেতে হবে, ভিতরে এন্ট্রিটা রয়েছে। তো আস্তে আস্তে ভিতরে যাবো। ভিতরে যেতে গেলে এখান দিয়েই যেতে হবে। তো এখান দিয়েই যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। এখানে টেম্পারেচার এতটাই হাই, তার জন্য ক্যামেরাটা অনেক গরম হয়ে যাচ্ছে। আর এখান দিয়েই সবাই হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছে। টেম্পারেচার অনেকটাই বেশি। জায়গাটা খুব সুন্দর। ওইখানে সোলার প্লেট বসানো আছে, এখানে অনেক সোলার প্লেট বসানো হয়েছে। ওটার মাধ্যমেই এইখানের ইলেকট্রিসিটিটা সাপ্লাই দেওয়া হয়। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই দিক দিয়ে সবাই বলছি ভালো করে থাকতো, এখান থেকে উঠছে সবাই। কত সুন্দর একদম। আরে থাকতো আগে ব্যবহার খারাপ হচ্ছে না, ফ্যামিলির কাছে ব্যবহার। এখানে সবাই এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। ভিতরে সম্ভবত ভিডিওগ্রাফি অ্যালাউড না, বাইরে থেকে যতটা দেখানো সম্ভব সেটাই দেখাচ্ছি। ভিতরে গেলে আর ভিডিওগ্রাফি করা যাবে না। এখান থেকে অনেকটা কাছ থেকে এখান থেকে দেখা যাচ্ছে এই লোটাস টেম্পল। এর ভিতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউড না।
একদম সামনে থেকে এটা লোটাস টেম্পল দেখাচ্ছি। একদম সামনে চলে এসেছি। এর দুপাশে আমি যেটা দেখতে পাচ্ছি, দুপাশে পন্ড রয়েছে জলের। আর এখানে হচ্ছে এটা লোটাসের মতোই টেম্পলটা। একদম সামনে রয়েছি। এখানেও পাশে একটা পন্ড রয়েছে। খুব সুন্দর লাগছে এই একদম কাছ থেকে দেখছি। খুব সুন্দর লাগছে টেম্পলটা দেখতে। আর এখান থেকে চারপাশে এখান থেকে অনেক লোক এখান দিয়ে আসছে। এই পাশে যেটা বলেছিলাম সোলার টাওয়ার, সেটা এই পাশে রয়েছে। আর একদম আমি সামনে চলে এসেছি লোটাস টেম্পলে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোটাস টেম্পল। একদম সামনে রয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি কত লোক মানে এই লোটাস টেম্পলে ভিতরে যাচ্ছে। সবাই দেখতে যাচ্ছে ভিতরে কি রয়েছে। কত পাখি, কত বার্ডস এখানে টেম্পলের উড়ে উড়ে বেড়াচ্ছে চারপাশ দিয়ে। খুব সুন্দর লাগছে। এদিকটা দিয়ে একটা সিঁড়ির মতো আছে, সেখান দিয়ে অনেকে যাচ্ছে। ওখানে লাইনে অনেকে দাঁড়িয়ে আছে। ওখানে লাইনেও অনেকে দাঁড়িয়ে আছে। আর ওখান দিয়ে হেঁটে হেঁটে অনেকেই যাচ্ছে। তো মন্দিরের ভিতরে গেলে তো আর বাইরে থেকে দেখানো যাবে না কীরকম। বাইরে থেকেই এরকম লাগছে। আর ভিতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তার জন্য ভিতরে গিয়ে হয়তো ভিডিওগ্রাফি করতে পারবো না। তো এখান থেকেই দেখাচ্ছি, যতটা দেখানো সম্ভব এখান থেকে দেখাচ্ছি। এখানে এখনও পর্যন্ত এখানে ভিডিওগ্রাফি করা যাচ্ছে, ভিতরে গেলে করা যাবে না। এই যে এখানে সবাই এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, লোটাস টেম্পলের এই নিচ দিয়ে যাচ্ছে। এখানে এই পাশে যে পন্ড রয়েছে, আর এই পাশে আরেকটা এরকম পন্ড রয়েছে। তো ভিতরে এখানে অনেকেই যাচ্ছে, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মন্দিরের চারপাশের গ্রাউন্ডটা সত্যিই খুব সুন্দর আর খুব ভালো লাগছে এর ভিতরে এসে। এখানে ভিতরে প্রার্থনার জন্য এই জায়গাটা আছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউড না, তার জন্য ভিডিও করতে পারলাম না। একটাই করে জুতো ব্যাগে করে নিয়ে যেতে হয়েছিল ভিতরে। তো ভিতরে গেলাম, ভিতরে খুবই ভালো লাগলো ভিতরে দেখে। খুব সুন্দর জায়গা, খোলামেলা জায়গা। ভিতরে কোনো বিগ্রহ দেখলাম না, কিন্তু অনেক সুন্দর জায়গা দেখলাম ভিতরে। এখান থেকে একটু বোঝা যাচ্ছে যে এখান থেকে ভিতরটা অনেকটাই বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর জায়গা, খুব খোলামেলা জায়গা ভিতরটা। তো এটাই হচ্ছে ভিতরটা, এখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা আর কি ভিতরে এই মন্দিরটা। ভিতরে গেছিলাম, ভিতরে গিয়ে যেটা দেখলাম, ভিতরে প্রার্থনা করার জন্য জায়গা আছে, বসার জায়গা আছে। সেখানে সবাই বসে প্রার্থনা করতে পারে। আর এই দিকটায় হচ্ছে এই দিকটা হলো যে সবাই এখানে ফটোগ্রাফি করছে, দেখতে পাচ্ছ অনেকে ফটো তুলছে এই লোটাস টেম্পলের পাশে। আর যেটা হচ্ছে যে এই যে মন্দিরটা, এটা হচ্ছে বাইগুরু মন্দির। মানে বাইগুরুর নামে একটা ধর্ম রয়েছে, যেটা বাইগুরুর যারা শিষ্য, সেই বাইগুরুর শিষ্যরা তারা কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু এই টেম্পলটা বানানো হয়েছে। মানে ওয়ার্ল্ড বাইগুরু যে রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। অনেকেই এসছে এখানে, এরকম নয় যে শুধু বাইগুরুর শিষ্যরাই এখানে আসতে পারবে, এরকম না। এখানে যে কোনো ধর্মাবলম্বীরাই এখানে আসতে পারবে, দেখতে পারবে, আর ভিতরে গিয়ে প্রার্থনা করতে পারবে। তো এটা হচ্ছে জায়গা তোমাদের দেখালাম। খুব ভালো লাগলো এখানে আমার এসে। এই ভিতরে কিন্তু এখনও অনেকেই এই ভিতরে প্রার্থনা করছে, যেরকম আমি তোমাদের দেখাই এখান থেকে কালকে ভিতরে। তো এখানে এই যে ভিতরে এই জায়গাটা অনেকেই কিন্তু প্রার্থনা করছে। লোটাস টেম্পল দেখার পরে তার পাশেই রয়েছে ইস্কন টেম্পল, দিল্লির ইস্কন টেম্পল। লোটাস টেম্পল যখন দেখতে এলাম তখন তার পাশেই যে ইস্কন টেম্পলটা আছে ওটাও দেখে নেব। এপাশে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে লোটাস টেম্পল। আর লোটাস টেম্পল খোলা থাকে 6টা পর্যন্ত, বিকাল 6টা পর্যন্ত লোটাস টেম্পল খোলা থাকে। আর তার পাশেই রয়েছে ইস্কন টেম্পল। ইস্কন টেম্পলটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো আমি এখন যাচ্ছি এই ইস্কন টেম্পলে। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই জায়গাটা ভিতরে কোনো কিছু মানে চলে না, হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আরও অনেকেই যাচ্ছে এখান দিয়ে। তো ইস্কন টেম্পলটা গিয়ে দেখে আসবে। আর যেহেতু 9টা পর্যন্ত খোলা থাকে সেজন্য টাইমের কোনো ব্যাপার নেই, 9টা পর্যন্ত তো দেখা যেতেই পারে। আর এখানে অনেক খাবার টাবারেরও স্টল রয়েছে, এখানে আইসক্রিম রয়েছে।
তো খুব গরম এখন, আস্তে আস্তে যেহেতু বিকাল হয়ে গেছে আস্তে আস্তে গরমটা কমছে। তো তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক ফুলের গাছ টাছও আছে। এবার এই যে লোটাস টেম্পল, তার পাশ দিয়েই যেতে হবে ইসকন টেম্পলে। কিছু ফুলের গাছ টাছও রয়েছে এখানে। কিছু কিছু লোক ঘুরতে এসে শয়তানি করে। সামনে এই যে লোকগুলো যাচ্ছে, এদের দেখে ভদ্রলোক মনে হলো, অ্যাকচুয়ালি এদের মধ্যে দুষ্টুমি রয়েছে। মানে কি, একটা পাইপে এই ফুল গাছে জল দেওয়া হচ্ছে, সেই পাইপটাকে অনেকক্ষণ ধরে, প্রায় 1 মিনিট 2 মিনিট ধরে পা দিয়ে ধরে রেখেছে। যাচ্ছে মন্দিরে আর শয়তানি করতে করতে যাচ্ছে, ভাবা যায়? তাও যদি ছোট বাচ্চা হতো মানা যেত, বুড়ো হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, তারপরেও এরকম করছে, ভাবা যায়? এখানে এরকম একটা বাচ্চাদের চিলড্রেন পার্কের মতো রয়েছে, যেখানে অনেকগুলো রাইড রয়েছে। আর এখানে অনেকেই বসে আছে, ফুলের গাছ আছে, এখানে জল দিয়ে ভিজানো হচ্ছে। না হলে অ্যাকচুয়ালি পাহাড়ের উপর মানে এখানে জল কম থাকবে, তার জন্য এখানে ভিজানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পাথর, এই পাথর দেখেই মনে হচ্ছে এটা পাহাড়ের উপর আর অনেক উঁচু। তো অলরেডি চলে এসেছি। তো গাইজ ইসকন মন্দিরের সামনে চলে এসেছি। তো গাইজ এখান থেকে ইসকন মন্দিরটা দেখা যাচ্ছে। তো এটা হলো ইসকন মন্দিরের প্রবেশদ্বার, এখান দিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মূল মন্দির। আর এই পাশে এই মন্দিরটা এই গাছের জন্য দেখা যাচ্ছে না। আর এইখানে এই পাশটায় ভোগ দেওয়া হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে যে যত পারছে খাচ্ছে এখান থেকে। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। আর মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাবে, মন্দিরের চূড়াটা এই পাশ থেকে দেখা যাবে, এখান থেকে এই ভোগ দেওয়া হচ্ছে। আর মন্দিরের চূড়াটা হচ্ছে এটা, এটা হচ্ছে মন্দিরের চূড়াটা ইসকন মন্দিরে। এটাই হচ্ছে ইসকন মন্দিরের চূড়াটা। ওই দিকটা দিয়েই, এই দিকটা দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে ইসকন মন্দিরে। তো গাইজ আমি ইসকন মন্দিরের পাশেই এখন দাঁড়িয়ে আছি। আসার পরেই আমি খেয়ে নিলাম এখান থেকে ভোগ। আর ভোগ খাওয়ার পরেই এখন মন্দিরে প্রবেশ করব। মন্দিরে এখন খুলে গেছে প্রবেশদ্বার, তো ভিতরে যাওয়া যাবে। তো ভিতরে যদিও বা মনে হয় সম্ভবত ক্যামেরা অ্যালাউড নেই, তার জন্য ভিতরে ভিডিও হয়তো করতে পারবো না। তো বাইরের থেকেই তোমাদের দেখাচ্ছি ইসকন মন্দিরটা। এই যে এটাই হচ্ছে, আমি ইসকন মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে ইসকন মন্দির। আর এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, ভোগের খিচুড়ি। আর এই পাশটা থেকে এন্ট্রি করতে হবে, প্রবেশ এখান দিয়েই করতে হবে। আর এখানে ফ্রি মানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে, এখানে ঠান্ডা জল এখান থেকে সবাই নিয়ে নিচ্ছে বোতলে করে বা খাচ্ছে এখানে। আর এইখানে একটা দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, সেখানে লেখা আছে এদিকে ওয়ে টু টেম্পল, অ্যাডমিন ব্লক, পূজা সেন্টার, শুজ স্টল আর গেট নাম্বার 1। তো এখান থেকে এন্ট্রি করতে হবে। আর শুটা রাখতে হবে সম্ভবত, এর পাশে শু রেখে তারপরেই ভিতরে যেতে হবে। তো এখানে হচ্ছে এই পাশেই রয়েছে শু স্টল, তো এখানে শু রাখতে হবে, রাখার পরে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। হচ্ছে পা ধোয়ার জল, এখানে পা ধুতে হবে। এই শু স্টলে শু রাখার পরে এখন ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। তো গাইস মন্দিরের ভিতরে চলে এলাম। এটাই হচ্ছে ইসকনের মন্দিরের ভিতরে থেকে এরকমই লাগে। আর এখানে বড় বড় করে লেখা আছে ইসকন। এটাই হচ্ছে ইসকনের মন্দির। ইসকন মন্দিরের একদম সামনে আছি আমি এখন। এখান থেকে পুরো মন্দিরটা আমার পিছনে দেখা যাচ্ছে। আর সবাই কিন্তু এই মন্দিরে প্রবেশ করছে। এটাই হচ্ছে মূল মন্দিরের, এটাই হচ্ছে দ্বার। তো এই পাশেও আর একটা মূর্তি রয়েছে, শ্রী গুরুদা দেবা বলে এখানে লেখা আছে। তো গাইস একদম ইসকন মন্দিরের একদম সামনে রয়েছি। আর খুব গরমে এই যে ফ্লোরটা আছে, ফ্লোরটা কিন্তু খুব উত্তপ্ত হয়ে রয়েছে, তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমি ওই জন্য হাঁটাচলা করছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে না পা পুড়ে যাচ্ছে, এতটাই গরম। সেই জন্য একটু হাঁটাচলা না করলে অসুবিধা হয়ে যাচ্ছে। মন্দিরের বাইরেটা এরকম লাগছে।
অনেক গরম রয়েছে এখানে, ফ্লোরটা অনেক গরম। आप कहाँ से आए हैं? मुंबई से आए हैं। मुंबई से दिल्ली आए हैं घूमने के लिए। हाँ, हम बहुत घूम कर आए हैं। अच्छा अच्छा, आप मुंबई कहाँ पे रहने वाले हैं? मुंबई मुंबई की किस जगह? थाने। अच्छा अच्छा, तो फिर यहाँ का कितने दिन का टूर है आपका? मतलब हमें यहाँ का टूर वगैरह नहीं है, हम घूम कर आए बाहर से। अच्छा इधर अच्छा, सिर्फ एक दिन का हॉल्ट है और फिर से घूमने जाएंगे। ओ अच्छा, इसके बाद कहाँ जाएंगे? उसके बाद गोवा जाने वाले हैं। गोवा जाने वाली है। आपके साथ और कौन कौन है? मम्मी पापा भाई। ओ अच्छा, पूरा हाँ, फैमिली मैं- टूर एक के बाद एक ये सब चलते रहे। हाँ। इससे पहले कहाँ गए थे? इसके पहले नेपाल, अच्छा। नेपाल से पहले अयोध्या, अच्छा वाराणसी। अच्छा अच्छा, तो कितने स्टेट लगभग अब घूमे हैं इंडिया का? ऑलमोस्ट सब हो चुके हैं। अच्छा। लेह लद्दाख वो रह गए। अच्छा, लेह लद्दाख नहीं हुआ अभी तक? हाँ अच्छा, वो रह गए। हाँ कलकत्ता घूमे हैं? हाँ, कलकत्ते घूमे। अच्छा, कलकत्ता कौन सी जगह अच्छा लगा? सबसे ज़्यादा अच्छा केरला भी है, अच्छा। त्रिवेंद्रम अच्छा 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 है, अच्छा है, कश्मीर। अच्छा अच्छा।
দেখলাম যে মন্দিরের ভিতরে কিভাবে কীর্তন হয়, নাম কীর্তন হরিনাম কীর্তনে সবাই মেতে আছে, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে সবাই কিন্তু নৃত্য করছিল, খুব ভালো লাগলো দেখে। এই জায়গায় না আসলে ঠিক এরকম বুঝতে পারতাম না যে এরকম আমেজটা ভিতরে থাকে। আর ভিতরে ভিডিও অনেকেই করছিল এবং ভিডিও করার পারমিশন আছে, তার জন্য ভিডিও করলাম, তোমাদেরও দেখাতে পারলাম। অনেক মন্দিরে থাকে ভিতরে ভিডিও করার পারমিশন থাকে না, কিন্তু ইসকনের মন্দিরে ভিতরে ভিডিও পারমিশন রয়েছে, ভিতরে ভিডিও করা যায়, তার জন্য ভিডিও করলাম ভিতরে গিয়ে আর করে তোমাদের দেখালাম। তো এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা ডেস্টিনেশনে যাব। তো গাইস চলো পরবর্তী ডেস্টিনেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা হলো ইসকনেরই এইসব গাড়ি রয়েছে ফুড ফর লাইফ। এখানে এই গাড়িগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হয়, যারা খেতে পায় না তাদের খাবার ব্যবস্থা এই গাড়িগুলোর মাধ্যমে করা হয়। তো এটা দেখে খুবই ভালো লাগলো। এই গাড়িগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায়, দিল্লির বিভিন্ন জায়গায় যারা ফুটপাতে থাকে তাদের কিন্তু খাবারের ব্যবস্থা এই গাড়িগুলোর মাধ্যমে করা হয়। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।